আচ্ছা, আপনার জিমে বা বাড়িতে যেখানেই হোক ব্যায়াম করছেন, কিন্তু এই গরমকালে আজকে এই ভিডিওটা যদি আপনারা না দেখেন না, আপনাদের হচ্ছে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। কারণ আজকে ভিডিওর মধ্যে আপনাদের সামনে এমন 5 থেকে 6টা টিপস দেব গরমের দিনে ব্যায়াম করার। এগুলো কিন্তু সবসময় আপনাদের মনে রাখতে হবে। এইভাবে কিন্তু এই নিয়মভাবে আপনাদের ব্যায়ামগুলো করা উচিত, যাতে আপনাদের কোনো রকম শরীরে সমস্যা না হয়। এতে কিন্তু বড় বিপদেও আপনারা পড়তে পারেন, কারণ যে হারে গরম দিয়েছে এই গরমের মধ্যে ব্যায়াম করা কিন্তু রিস্ক হয়ে দাঁড়াবে। তো কি সেই 4-5টা পয়েন্ট আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ফিটনেস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, যখন এই গরমের মধ্যে আপনার ব্যায়াম করবেন, অনেকের অভ্যাস আছে বেশি কার্ডিও করা। এই সময় বেশি আপনার কার্ডিও করবেন না। যারা মোটা কমাতে চান তারা কিন্তু প্রত্যেকদিন অনেকে ভুল করে কার্ডিও করে। প্রত্যেকদিনও কার্ডিও করা যদিও দরকার নেই, তো অনেকে প্রত্যেকদিন কার্ডিও করে বা হাই ইন্টেন্সিটি কার্ডিও করে। তো এরকমও কিন্তু আপনাদের কার্ডিও করা এই মুহূর্তে দরকার নেই। বেশি কার্ডিও এই মুহূর্তে আপনার এক কথায় করবেন না। যখন একটু মৌসুমটা ঠান্ডা হবে তখন আপনারা করুন, কিন্তু এই গরমের সময় আপনার বেশি অতিরিক্ত কার্ডিও আপনারা করবেন না। এটা আপনাদের শরীরের পক্ষে ভালো এবং হার্টের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতি করবে এই গরমের মধ্যে। 2 নম্বর যে টিপসটা রয়েছে, অনেকে এটা জানে এবং অনেকে হচ্ছে এটা করে, সেটা হলো কি, ব্যায়াম করার সময় গরমের মধ্যে আপনারা এমন জামা কাপড় পরুন যেটার দ্বারা আপনাদের হাওয়া প্রবাহটা কিন্তু শরীরের মধ্যে ঠিক মতো যায়। এক কথা আপনারা দেখা গেল অনেকে কি বড় জামা পরে কিন্তু ব্যায়াম করে, অনেকে একবারে খালি গায়ে করে, এবং অনেকে কি করে এমন গেঞ্জি টেঞ্জি পরে করে যেগুলোতে আপনার হাওয়া যায়। এবং এমন কাপড়টা আপনারা এমন নেবেন যেটার দ্বারা কিন্তু হাওয়াটা যেন ভিতরে প্রবেশ করে। এবং সিল্কেটের এইসব কাপড় আপনারা পরবেন না এই সময়, তাহলে কিন্তু আরো মুশকিল হবে, শরীরটা বেশি হিট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এমন জামা কাপড় পরিধান করুন যেটা দ্বারা আপনাদের কিন্তু শরীরে হাওয়াটা পাস হয়। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, অনেকে কি করে অনেকক্ষণ অব্দি ব্যায়াম করে, যদিও এগুলো ঠিক না, অনেকক্ষণ অব্দি ব্যায়াম করার দরকার নেই। তবুও আগে যে ব্যায়ামটা করতেন যতক্ষণ ধরে, তার থেকে আপনারা কম ব্যায়াম করার চেষ্টা করুন। মানে অল্প সময়ের মধ্যে ব্যায়ামগুলো শেষ করার চেষ্টা করুন এই গরমের দিন অন্তত। গরমে এই কয়েকটা মাস আপনারা কিন্তু এই চেষ্টাটা করুন যে অল্প কিছুক্ষণ ব্যায়াম আপনারা করুন। ঠিক আছে, যদি আপনারা 1 ঘন্টা করেন সেখানে 45 মিনিটে চলে আসুন, 45 মিনিট করে 30 মিনিটে চলে আসুন। ব্যায়ামের একবারে টাইম পিরিয়ডটা কিন্তু কমিয়ে দেন, অল্প টাইমের মধ্যে ব্যায়ামগুলো করুন। আর খুব আস্তে আস্তে হাই ফাই করে ব্যায়াম আপনারা করবেন না, হালকা হালকা করে আপনারা কিন্তু ব্যায়াম করতে পারেন এই গরমের মধ্যে। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, যে এই গরমের মধ্যে দেখবেন ব্যায়াম করতে গেলে আমরা অনেক পরিমাণে ঘেমে যাই। এই ঘামটাকে আপনাদের শরীরে কিন্তু বসতে দেওয়া যাবে না। আপনাদের কি করতে হবে, মোটামুটি যখনই আপনারা ঘামছেন তখনই আপনারা কি করতে হবে, যে কোনো তাওয়াল হোক গামছাতে কিছুক্ষণ পর পরে সেটাকে কিন্তু মুছতে হবে। অনেকে কি বলে ঘামটা বসিয়ে দেয়, সেটা কিন্তু আপনার কখনোই করবেন না। এটা কিন্তু ক্ষতি, অনেক ব্যাকটেরিয়া কিন্তু আপনার শরীরে প্রবেশ করে এর সাথে। তো সেই জন্য অবশ্যই যখনই আপনার ঘামবেন, হালকা ঘামুন, তখনই আপনারা কিন্তু ঘামটাকে মুছে নিন। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। 5 নম্বর যে টিপসটা রয়েছে সেটা হলো কি, আপনারা যতটা পারেন সকালবেলা ব্যায়াম করার চেষ্টা করুন এই গরমের দিনে। কারণ গরমের দিনে পরিবেশটা হচ্ছে সকালবেলা ঠান্ডা থাকে। তো সেই জন্য আপনারা সকালবেলা করতে পারেন, বা যদি রাত্রেবেলা যদি আপনাদের ঠান্ডাটা থাকে, মানে আবহাওয়াটা যদি ঠান্ডা হয় সন্ধ্যার পরে, তাহলে তখনও আপনারা করতে পারেন। সব থেকে বেশ সকালবেলা ব্যায়াম করার চেষ্টা করুন, কারণ সকালবেলা কিন্তু এখন যে পরিবেশটা আছে অনেকটা ঠান্ডা থাকে। সেই ঠান্ডা পরিবেশে আপনারা ব্যায়াম করা চালু করুন। 6 এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো কি, আপনারা বেশি পরিমাণে জল খাবেন। হ্যাঁ, এমনি তো জল খাওয়া উচিত, তাছাড়াও আপনারা বেশি পরিমাণে জল খান। এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো কি, যখন আপনারা জল খাবেন, আপনারা ফ্রিজের ঠান্ডা জল কিন্তু খাবেন না। ব্যায়াম করার সময় হোক বা এমনি সময় হোক, একবারে পুরা চিল ওয়াটার কিন্তু আপনারা খাবেন না। আপনারা খাবেন কি, নর্মাল ওয়াটার, মানে নর্মাল যে জল রয়েছে, ঠান্ডা একটু ঠান্ডা হলো ঠিক আছে, একবার খুবই ঠান্ডা জল আপনারা খাবেন না, এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতি। তো আপনারা নর্মাল ঠান্ডা যেটা রয়েছে সেটা আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। বা মাটির পাত্রে যদি জল খেতে পারেন সব থেকে ভালো এই সময়, কারণ অনেকটা কিন্তু ঠান্ডা থাকে, ন্যাচারাল জিনিস। তো এগুলো আপনারা করবেন, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর অবশ্যই যারা ব্যায়াম করে ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন। আর অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলবেন না। চলুন আজকে মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।